আমাদের দেশের কিছু মৌলবি, বাংলাদেশের কিছু ফুটো মৌলবি, দুটো হাদিস আর দুটো কোরআন, তাদেরকে যদি ইবারত নিয়ে বস করি দেওয়া হয় কিতাব নিয়ে, 5 বার খালি পায়খানায় যাবে আর আসবে, আরবি ইবারত পড়ার ক্ষমতা নাই, ইজরা করার ক্ষমতা নেই। তারা অপব্যাখ্যা করছে। সালমান প্রিন্স বলেছে যে এমন কোন সংগঠন যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত আছে, তবলিগকে টার্গেট করেছে। আমাদের দেশের কিছু মৌলবি আর বাংলাদেশের কিছু মৌলবি বলছে তবলিগকে আরব নিষিদ্ধ করেছে, দিয়ে এরা নাচছে, দারুণ কাজ করেছে, তাহলে তবলিগ হারাম। আজ সকালে আমার আব্বাজিকে ফোন করেছে, বলে আরব তো নিষিদ্ধ করেছে তবলিগকে, তো তবলিগ করা যাবে? আরব যদি নিষিদ্ধ করে তাহলে তবলিগ করা যাবে না বলছো? আরব বলেছে বেশ্যা, ভদ্র বেশ্যাখানায় যাওয়া যাবে, ভদ্র বেশ্যাখানা খুলেছে, তাহলে কাল থেকে বেশ্যাখানায় যাবি? আরব বলেছে তো। সালমান প্রিন্স বলেছে মদের বার খোলা যাবে, তাহলে মদের বারে যাবে কাল থেকে? ও তো জায়েজ করেছে মদের বার। কোথায়? মক্কা মদিনায়, আরব দেশে, যেটা নবীর জামানা থেকে এটা কিয়ামতের আলামত। সালমান প্রিন্স হচ্ছে বেঈমানের চর। লন্ডনে গিয়ে মেয়েবাজি করে, লন্ডনে বিলাসবহুল বাড়ি করেছে, তার বোন পর্যন্ত সেখানে গিয়ে নিজেদের শরীর বিক্রি করে। সালমান প্রিন্স আর আরবের মানুষ কখনো দলিল নয় ইসলামের। ইসলামের দলিল হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা। এটা মাথায় রাখবেন। সালমান প্রিন্স দলিল নয়, আরবের ইমাম দলিল নয়। যদি সে বলে আল্লাহকে বিশ্বাস করুন, আপনি তাই করবেন? কখনো হতে পারে? সেখানকার মেয়েরা গাড়ি চালাবে, হাফ প্যান্ট পরে খেলা করতে পাবে, এটা সে বেঈমান আর ইহুদিদের কাছ থেকে কালচার নিল। এই মৌলবিগুলো সেটার বিরুদ্ধে বলে না, কিন্তু মাতাল দিকে যারা নামাজি করেছে, যারা গাঁজাখোরকে নামাজি করেছে, যে বেনামাজি ছিল তাকে মদের ভাটি থেকে তুলে এনে যারা তসবিহ নিয়ে বস করিয়েছে, বলে এই তবলিগ করা যাবে না। আমি কিন্তু একদিনও জীবনে এক চেল্লা দিইনি। আপনারা মনে করছেন আমি চেল্লা দিয়া মৌলবি? না, আমি গুজরাটে পড়তাম, সময় পেলে ইস্তেমায় যেতাম, জিকির করার জন্য নয়, মজা করার জন্য যেতাম। তখন আমি তালবিলি। কিসের জন্য বললাম? মজা করার জন্য। কেন জানেন? ওখানে হালিম খাওয়ার তো ফ্রি, বলে হালিম খাও। তো আমি ছেলেদিকে বন্ধুদিকে বলতাম হালিম খাবি তা চ ইস্তেমায়, খেয়ে দে পালিয়ে আসতাম, দোয়াও নাই, বায়ানও শুনতাম না। তালবিলিমি জামানা সেটা আমার। পড়ার চুপ। আমি কোনো চেল্লাই যা মৌলবি নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ বলে আমি তার প্রতিবাদ করি। আমার ভাই জেনে রেখে দিবেন, যে জিনিসের দ্বারা উপকার হয় সেই জিনিস কখনো ক্ষতিকারক হতে পারে না। আমার নবীজি বলেছেন গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করে, এটা নবীজির হাদিস। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। একটা তবলিগি ভাই যদি খারাপ কথা বলে, খারাপ কাজ করে, তার লেগে তবলিগ জামাত দায়ী? যদি এটা হয়, আপনাকে আমি প্রমাণ দেব। এই ভারতবর্ষে 100টা মাস্টারের মধ্যে 90 জন মাস্টার নিজের মা বাপকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে, তা বলে মাস্টাররা খারাপ? কত মাস্টার আছে মুসলমানদের, কত ডাক্তার আছে যারা মা বাপের সেবা করে, যারা মা বাপের পায়ের তলায় থাকে, যারা মা বাপের কথা মতো চলে। একটা মৌলবি রমজান মাসে আপনাদের কাছে যাকাত নিতে আসে না? মাদ্রাসাওয়ালারা, আমরা আসি। এর মধ্যে আমি আপনাকে বলে যাই, অনেক আপনাদের কাছে ধরা পড়ে ভুয়ো মাদ্রাসা বিল নিয়ে চলে এসছে আদায় করতে। তাকে যেকে বলেন ইয়াসিন সাহেব মৌলবীরা সব চোর, আমিও চোর হয়ে গেলাম, সব মৌলবীরা চোর হলো না, ব্যক্তিটা চোর। একটা লোক যদি জামাতে গিয়ে জুতো চুরি করে, এটা তবলিগ জামাতের দোষ নয়, তার জাতের দোষ। ওটা বুঝতে পেরেছেন না পারেননি? তবলিগ ভালো কাজ, মানুষকে নামাজের জন্য আহ্বান করে, কোরআনে আছে। কেউ কি নামাজের জন্য দাওয়াত দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? বাবা ভালো কাজ। কেউ যদি মদ খায় তাকে যদি বলে মদ খেও না, খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। কেউ যদি বাড়াবাড়ি কথা, আমি সেদিনে নদিয়ায় ছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছে, কোনো তবলিগি ভাই বলেছেন মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না। আমি বললাম যে বলেছে সে মূর্খ, তার এই সম্পর্কে জ্ঞান নেই। তবলিগটা তার বাপের লয়, সে তবলিগের। ব্যাপারটা বুঝেছেন না বুঝেননি? তবলিগ আমার বাপের লয়, আমি তবলিগের। ওই জন্যে তার জ্ঞান নেই বলে এই কথা বলেছে, এ কথাটা তার বলতো না। আর ইমান শিক্ষা হয় না, ইমান আনতে হয়।
ইমান কখনো শিক্ষার জিনিস নয়, ইমান আনার জিনিস। ইমান কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে শিক্ষার জিনিস। আর আমি বলে যাই আমার ভাইয়েরা, কোরআনে আমার আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এদিকে প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে পাঠাবো যারা আমার প্রচার করবে। এরপরে চলুন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে অবজেকশন দিয়েছেন। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করছেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে। এই অবজেকশন দিল ফেরেশতারা। অবজেকশনটা সত্য না মিথ্যা বাবা? সত্য। এই জন্যই পৃথিবীতে তিনটে জিনিসের মারাত্মক লড়াই শুরু হয়েছে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে পদ, কি করে আমি পদ পাবো, কি করে চেয়ার পাবো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার। পাওয়ার, সবাই পাওয়ার চাইছে। কেউ গ্রামের, কেউ জেলার, কেউ থানার, কেউ রাজ্যের, কেউ দেশের, কেউ ওয়ার্ল্ডের পাওয়ার চাইছে। সবাই লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। ভারত চিন্তা করছে আমাকে কে কে অ্যাটাক করতে চাইছে। চীন বলছে আমি সৈন্য সামন্ত তৈরি করছি, ভারতকে অ্যাটাক করব। পাকিস্তান রেডি। উত্তর কোরিয়া গোটা পৃথিবীকে যেই কথা বলবে তাকেই হুমকি দিয়ে দিচ্ছে, পরমাণু হুমকি। এরা সবাই পাওয়ারের ইস্তেমাল করছে। আর তৃতীয় নম্বর, আল্লাহকে নিয়ে মারামারি। কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড। এগুলো তিনটে জিনিস নিয়ে মারাত্মক লড়াই। এক নম্বরে পাওয়ার বলি, আল্লাহর কসম, পৃথিবীতে সব থেকে বেশি পাওয়ার কার? জোরে বলুন। আল্লাহ। সেই পাওয়ারটা আপনাদেরকে একটু খালি বুঝিয়ে দিই। এই লকডাউনের আগে 3 বছর আগে দেখেছিলেন গোটা পৃথিবী জুড়ে হাঙ্গামা ছিল একটা জিনিস নিয়ে, মুসলমান মেয়েরা মুখ ঢাকা দিতে পাবে না, বোরকা পরতে পাবে না। মুসলমান মেয়েরা শপিং মলে যাচ্ছে, তাকে মুখ খোলা করাচ্ছে। প্লেনে চাপবে, মুখ খোলা করাচ্ছে। বাজারে যাবে, কোনো মার্কেটে ঢুকবে, মুখ খুলতে হবে। কলেজে যাবে, মুখ খুলতে হবে। মুসলমান মেয়েরা পর্দা করতে পাবে না। আল্লাহ বললে হারামখোর, তোরা মেয়েদের মুখ খুলবি, আমি তো মরদ দিকেও মুখ ঢাকা করাবো। এখন তো দেশের প্রধানমন্ত্রী মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বলে কিরকম মার দিয়েছি বল? এই ঘাটা কোনোদিন শুকুবে মোদির? আর কোনোদিন শুকুবে না। দেখেন গা, মহলম লাগিয়েও মহলম খুঁজে পাবেন না। আল্লাহ বলে কেমন মার দিয়েছি বল? মেয়েরা মাস্ক পরতে পাবে না, মুখ ঢাকা দিবে না। আল্লাহ বললে মেয়েরা তো দূরের কথা, তদিকেও ঢাকা দিতে হবে। এখন বলছে মাস্ক না পরলেই 1000 টাকা জরিমানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এটা নয়, এর থেকে বড় পাওয়ার বালা এসছে। কে? ফেরাউন। ফেরাউন কি বলেছিল নিজেকে? আমি হচ্ছে আল্লাহ। তার প্রজাদিকে ডেকে বলে, আমি তোদের রব, তোরা যা চাওয়ার আমার কাছে চাইবি। মুসা নবী আল্লাহকে বললে, আল্লাহ এই যে খুব ঝামেলা বাড়াচ্ছে। বলে তাই নাকি? নিজেকে আল্লাহ বলছে। আল্লাহ একবার মজা দেখাও। আল্লাহ বললে দাঁড়া, তাহলে দেখিয়ে দিচ্ছি। কি করলেন? মিশরেতে অনাবৃষ্টি দিলেন, 1 বৎসর বৃষ্টি নাই, চাষাবাদ বন্ধ। নীল নদীটা ফেটে গেল, শুকিয়ে গেছে, জমিন ফেটে গেছে। তার প্রজারা রাজ দরবারে হাজির। ওরে ফেরাউন, তুমি হচ্ছ আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে আমরা অনাহারে মারা যাব। চাষাবাদ নাই, কি খাবো বলো? ফেরাউন মনে মনে চিন্তা করলে, আমি তো শালা ডুপ্লিকেট। ফেরাউন আসল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট কিছুই নাই, গায়ের জোরে চালাচ্ছে। যেমন অমিত শাহ বলছিল না, কোথায়? পার্লামেন্টে দাঁড়িয়ে, লোকসভায়, एनआरसी हो गए और हिंदुस्तान से घुसपैठियों को निकालेंगे। তা লকডাউনের সময় কাঁচের ঘরে বসেছিলি কেন বেটা? বসে থাকে নাই? কাঁচের ঘরের ভেতরে এইরকম মোটা কাঁচ দিয়ে ঘেরে সিসিটিভি লাগিয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষের খবর দেখছে। হুঁথিও খালি দেখ কাঁচের ঘরের, বেরো একবার। কি বুঝলেন? শুনেলেন ভারতবর্ষের 2 নম্বরই সৌরভ গাঙ্গুলি ডবল ডোজ ভ্যাকসিন নিয়েছে, আবার করোনা। আজ কি ধরা পড়েছে? দিয়ে
অক্সিজেন লাগিয়ে পড়ে আছে। বুঝতে পারছেন ভ্যাকসিন কি গোলমাল। আল্লাহ বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি রোগ দিই পৃথিবীর কোনো ডোজ কাজে আসবে না, ভ্যাকসিন কাজে লাগবে না। আর আমি যদি সুস্থতা দান করি, খবর লাও কোরআনকে জিজ্ঞেস করো, আইয়ুব নবীর শরীরে পোকা হয়ে গেছে, আমি আল্লাহ আবার তাকে সুস্থতা দান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পোকা হওয়ার পরেও আবার সুস্থতা দিয়েছি। কিন্তু আমার ভাইয়েরা অবাক হবেন, আল্লাহ অসুস্থ করলে আপনাকে এখনই মৃত্যু দিতে পারে। ফেরাউন বললে, তোমরা বাড়ি যাও, অপেক্ষা করো বৃষ্টির জন্য। ফেরাউনের পরে বললে, সৈন্য দিকে ঘোড়া বার করো, ছুটে একদম গ্রামের শহরের বাইরে পাহাড়ের গায়ে তোমরা আমার জন্য গার্ড দাও। আর ফেরাউন গুহার ভেতরে ঢুকে সিজদায় পড়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, চোখ দিয়ে পানি আসা দরকার। ফেরাউন বলছে, ওগো আল্লাহ আমি নেমো খারাম, আজ থেকে কোনোদিন নিজেকে আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ মানুষ অনাহারে মারা যাবে, বৃষ্টি বর্ষণ করুন, আল্লাহ নীল নদীটা পানিতে ভরিয়ে দাও। আল্লাহ বলে একটা চান্স দিয়ে দে। আল্লাহ চান্স দেয় না? দেয় না। আমাদের দেশে দেখবেন অনেক লোক যখন শরীর খারাপ থাকে, পাড়ার হাজি সাহেব, মুসল্লি, ইমাম সাহেব দেখা করতে যায়, ভাই কেমন আছো? বাঁচবো না, মানে বাঁচবে না আর কি। মনে মনে চিন্তা করছে, আমার লেগে দোয়া করবেন, আর মনে হয় বাঁচবো না। না ভাই, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, নিয়ত করো নামাজ পড়বো, আমি ভালো হয়ে গেলাম, কোনোদিন নামাজ ছাড়বো না। ভালো হয়ে গেল, ইমাম সাহেব দোয়া করেছে, হাজি সাহেব দোয়া করেছেন, 1 মাস পরে সুস্থ ফুলফিট, নামাজ নাই। দেখা হয়েছে হাজি সাহেবের, কি ব্যাপার, তুমি যে বললে আর নামাজ কোনোদিন ছাড়বো না। বললে, হাজি সাহেব সামনের জুম্মার থেকে আর ছাড়ছি না, ধরে নেবো। 1 বছর কেটে গেল, তার এখনো সামনের জুম্মা হয়নি। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। এটাই হচ্ছে ওয়াদা করে ওয়াদা খিলাফি। আল্লাহ মুষলধারার বৃষ্টি দিলেন, গোটা নীল নদীটা পানিতে ভরে গেল, চাষাবাদ শুরু হয়েছে, তার প্রজারা উচ্ছ্বাসে ভরে গেছে। এরপরে চাষাবাদের পরে ফেরাউন বললে, হে আমার সৈন্য সামন্ত, এলান করে দাও আমার প্রজারা জানো আমার রাজ দরবারে হাজিরি দেয়। সবাই হাজির। ফেরাউন তখন সিংহাসনে বসে বলছে, দেখলি বে আমি কেমন আল্লাহ বৃষ্টি দিলাম। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ বলছেন মুসা নবীকে, কত বড় নেমো খারাম। পাহাড়ের গুহায় বললে, আল্লাহ আমি হচ্ছি নেমো খারাম, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। আর আমি যেমনি উদ্ধার করলাম, বৃষ্টি দিলাম, তখন বলছে আমি হচ্ছি খুদা। এটা হচ্ছে ডুপ্লিসিটি, ওটাই কিন্তু লাস্ট চান্স। আল্লাহ বললে আর বড় চান্সেস। আল্লাহর কসম করে বলছি, কোরআনকে যদি জিজ্ঞেস করেন, যারা নিজেদিকে মরদ ভাবছেন, শক্তিশালী ভাবছেন, আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে, আমি এরকম জাতি নই, হে আমার নবী তোমার পূর্বে আমি এমন জাতি পাঠিয়েছি, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, এমন এক জাতি পাঠিয়েছিলাম যাদের উচ্চতা ছিল 18 থেকে 22 ফুট, তোমাদের থেকে শক্তিশালী সুঠাম। পাহাড়ের পাথরের চাং কেটে তারা বাড়ি তৈরি করেছে, আর আল্লাহর কাছে অহংকার করেছে যে আমাদের ঘর বাড়ি আল্লাহর হাওয়া বাতাস আগুন পানি ভাঙতে পারবে না। হে আমার নবী, আপনি কি দেখেননি আমি দুদিক থেকে চারিদিকে কেমন করে চিরে চাপটা করেছি? যারা মনে মনে ভাবছেন আল্লাহর পাওয়ার শুনেন, মিসাইল কাজ করবে না, তোমার পরমাণু কাজ করবে না, আমার আল্লাহ পাওয়ার দেখিয়েছেন। হে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল। হে আমার নবী আপনি বলুন, কাবা ঘর ভাঙতে এসছে আব্রাহা বাদশা, হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘরকে গুঁড়ানো হবে। আমি আল্লাহ তাদের ওপরে ফেরেশতা পাঠাইনি, পাথর নিক্ষেপ করিনি, আমি খালি আবাবিল পাখি, ছোট্ট পাখিকে বলেছি ছোট ছোট পাথর তুলে আর আসমান থেকে তাদের ওপরে নিক্ষেপ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই পাখিরা
ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছে। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরে পৌঁছাতে দিইনি। সেই পাখিরা যখন মুখ থেকে পাথর ফেলেছে, আমি আল্লাহ তার রেঞ্জটা এত বাড়িয়েছি, হাতির পিঠে লেগে প্যাট দিকে বেরিয়ে গেছে, তাদেরকে আর কাবা ঘরে পৌঁছাতে হয়নি। তার আগেই তারা মাটির সাথে মিশে গেল। শুধু আবাবিল পাখির পাথর ছুড়াতে মুখের কাঁকড়ের দ্বারা আল্লাহ মিটিয়েছে হস্তি বাহিনীকে। এরপরে চিন্তা করুন, এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে কিড়ে মকড়ার মতো। ফেরেশতাদিকে আল্লাহ বললেন, কলা ইন্নী আলামু মা লা তালামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে আমার বিশ্বনবী বলো। ফেরেশতাদিকে জিজ্ঞেস করলেন, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, এই যে মালগুলো আছে সমস্ত মালগুলোর নাম বলে দাও। অনেক মানুষ মনে মনে করে আপেল অমুক বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, আঙ্গুরি আবিষ্কার করেছে। আল্লাহর কসম শুনে নেন, আল্লাহ পৃথিবীর যতগুলো খাবার আছে, যতগুলো মাল আছে, সব আল্লাহ হাজির করলেন। আর ফেরেশতাদিকে বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, এগুলোর নাম বলে দাও। তখন তারা বললে, ওগো আল্লাহ, তুমি যা শিক্ষা দিয়েছো তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ বললেন, হে আমার আদম, এই মালের নামগুলো বলে দাও। আমার আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। হযরতে আদম বলতে লাগলেন, আল্লাহ এটার নাম আলু, এটার নাম পেঁয়াজ, এটা আদা, এটা রসুন, এটা কপি, এটা বাঁধাকপি, ফুলকপি, এটা অমুক, এটা আখরোট, এটা মুনাক্কা, এটা কাজু, এটা কিশমিশ, এটা পেস্তা, এটা বাদাম। আল্লাহ সব নামগুলো হযরতে আদম বলে দিলেন। এরপরে ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, তুমি যা জানো তা অবশ্যই আমরা জানি না। এরপরে আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার আদমকে সিজদা করো। যখনই সমস্ত ফেরেশতা সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করেছে। আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের লানত পরানো হয়েছে। কোন জিনিসে তোমাকে বাধা দিয়েছে? বললে, ও হচ্ছে মাটির সৃষ্টি আর আমি হচ্ছি আগুনের সৃষ্টি। কেমন করে তার থেকে ডাউন হতে পারি? আগুন যদি ধরানো হয় ওপর দিকে যাবার ক্ষমতা রাখে, আর মাটি যদি ছুঁড়া হয় নিচের দিকে আসবে, ওপর দিকে যাবার ক্ষমতা নাই। তাই আমি কখনো তাকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ বললেন, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, তুমি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। বললে, আমাকে এমন একটা শক্তি দাও, এটা আমার লাসার্জি, আমি জানো এই আদম সন্তানের রক্তে শিরায় শিরায় ঢুকে জানো ধোঁকা দিতে পারি। আল্লাহ বললে, যাও, চলে যাও। বললে, আল্লাহ এরপর একটা কথা বলবো। বললে, বলো। শয়তান ইবলিস মারদুদ বললে, আপনি 8টা জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম কটা? জাহান্নাম কটা? 7টা। জান্নাত কটা? 8টা, একটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান বললে, আল্লাহ 2টো জান্নাত কমিয়ে 2টো জাহান্নাম বাড়াতে পারতে। বললে, কেন? বললে, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দেবো না। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্বনবী বলো। শয়তান ইবলিস মারদুদকে আল্লাহ বললেন, হে মারদুদ, শোনো, তুমি মানুষকে কেমন করে ধোঁকা দিবে শুনে নাও। আমার বান্দারা গুনাহ করতে করতে যখন পাহাড়ের মতো গুনাহ করবে, সমুদ্রের পানির ফেনার মতো ক্ষমা করবে, গুনাহ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তোবা করার মতো তোবা করবে, ঈমান আনার মতো ঈমান আনবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার আল্লাহ অপর জায়গায় বললেন, হে আমার ইমানদার ভাইয়েরা,
যারা মনে মনে ভাবেন নামাজ পড়ে কি হবে, আল্লাহ মানুষের প্রতি এতটা দয়া করেছেন, আল্লাহর কসম কোনো বাপ তার সন্তানের প্রতি অতটা দয়া করতে পারে না, কোনো স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী কোনো স্বামীর প্রতি কেউ অতটা দয়া করতে পারে না। আমার আল্লাহ এতটা দয়া করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। হে আমার বিশ্বনবী, মানুষ যখন একটা পাপ কাজ করে, আমি একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখি, আর যখন কোনো ভালো কাজ করে, একটা ভালো কাজ করলে 10টা নেকি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সারা দিনে যদি 10টা গুনাহ করেন, কটা গুনাহ লেখা হবে বাবা? 10টা। সারা দিনে যদি 10টা নেকির কাজ করেন, কত হবে নেকি? 100টা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি বেশি, গুনাহ কম। আপনি যদি রাতের বেলায় এশার নামাজের পরে মসজিদের এক কোণে বসে অনুশোচনা করেন, আমার আল্লাহ সারা দিনে ভুলবশত কতগুলো গুনাহ হলো, তার উপরে যদি ইস্তেগফার করলেন, আল্লাহ এটা আমার ভুলবশত হয়ে গেছে, আল্লাহ এটা আমি জেনে বুঝে করে ফেলেছি, আল্লাহ তুমি তো দয়ালু, ক্ষমা করে দাও। আপনার সারা দিনের গুনাহ ক্ষমা হলো, আপনার নেকির ভান্ডার তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বেশি পছন্দ করেন কাকে জানেন? যারা অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, সেই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন। আপনারা দুঃখ করবেন না। আমাদের দেশের মানুষ দুঃখ প্রকাশ করে। ওয়াসিম রিজভী হিন্দু হয়ে গেছে, সে নাম রেখেছে ত্যাগী, জিতেন্দ্র ত্যাগী। ওয়াসিম রিজভী তুমি চলে যাওয়াতে দুঃখ নেই। আমি বলে যাই আপনার ভাই, একটা ওয়াসিম রিজভী চলে গেছে। আমার বর্ধমান জেলায় থানার নাম আউসগ্রাম। কোন থানা বললাম? আউসগ্রাম থানা। 115 ঘর একসঙ্গে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই পৌষ মাসে 22 তারিখে তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো বলেছি, তাদেরকে গিয়ে খানা খাওয়াবো। আলহামদুলিল্লাহ নিয়ত করেছি, কিছু কম্বল তাদেরকে দেবো, গরিব মানুষ, তারা ইসলাম কবুল করেছে। তাদেরকে একটা কথা বলেছি, হৃদয়ে জায়গা দিতে পারবো, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, বাড়ি দিতে পারবো না, কিন্তু দস্তারখানে বসিয়ে খাওয়াতে পারবো। নামাজে আমার পাশে দাঁড়াতে পাবে, আমি তোমার পাশে দাঁড়াতে পাবো। চ্যালেঞ্জ দিয়েছি আমি ওয়াসিম রিজভীকে, তুমি যদি সত্যিকারী হিন্দু হয়ে থাকো, পুরীর জগন্নাথ মন্দিরে একবার প্রবেশ করে দেখাও। মাথায় তিলক লাগিয়েছ, চেহারাটা পাল্টি দিয়েছে তিলক লাগিয়ে, গায়ে গেরুয়া জামা লাগিয়েছ। তুমি একবার যোगी जी के जिज्ञेस करो, जोगी जी हमने तो अपना चेहरा बदला लिया, बदल कर दी, कपड़ा भी बदल लिया, लेकिन हमारा मशीन को कैसे बदलू? তোর মেশিনটা কি করে পাল্টাবি সেটা আগে জিজ্ঞেস কর মোদিকে আর যোগীকে। বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাই ওয়াসিম রিজভী, তুমি যদি চলে যাও, সব থেকে বড় খুশির খবর আমি আমার জীবনে, আমাকে একজন একদিন ফোন করলো, তার বাড়ি হচ্ছে শিলচর আসাম, ছেলেটা হিন্দুদের, এখন ব্যাঙ্গালোরে আছে। ফোন করে বলছে, হুজুর আপনি ইয়াসিন সাহেব? আমি বললাম হ্যাঁ বলো। আমি মাদ্রাসায় ক্লাসে সকালে, তখন বললে আজকে আমি অনেক ধন্য হলাম, অনেক ইউটিউবে খুঁজেছি আপনার নম্বর। আমি বললাম কেন? বলে আমি 5 বছর থেকে হুজুর আপনার জলসা শুনি, শুনতে 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 আল্লাহ আমার পরিবারকে আমাকে কবুল করেছে। আমার মা, আমার আব্বা, আমার সন্তান, আমি, আমার স্ত্রী, সবাই আমরা ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এটার জন্য গভর্নমেন্ট জব থেকে আমাকে রিটাইন করে দিয়েছে ইসলাম কবুল করার কারণে। বলে আমি এখন একটা বেসরকারি কোম্পানি, জাগুয়ার কোম্পানিতে কাজ করছি, আমি 18,000 বেতন পাই, আল্লাহ তাতে এত বরকত দেয়, অনেক টাকা বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। ওই জন্যে ওয়াসিম রিজভী শুনে নাও, তোমার মতো 100টা ওয়াসিম রিজভী চলে গেলেও আমাদের দুঃখ নাই। কত হাজার হাজার ইসলাম কবুল করছে, মেহনতে তারা ফিরে আসছে। আপনি আখলাক তৈরি করুন। আমার মুসলমান ভাইদিকে বলবো, আপনি মেহনত করুন। ইউসুফ ইউহানার নাম শুনেছেন? ইউসুফ ইউহানা এখন হচ্ছে মোহাম্মদ ইউসুফ। এত বড় বড় একজন ক্রিকেটার দাড়ি রেখেছে, তার পেছনে কিসের মেহনত হয়েছে? দাওয়াতের মেহনত।
জুনেদ জামশেদ একজন পপ স্টার ছিল, গায়ক ছিল, গান বাজাতো, পাকিস্তানের পপ স্টার। তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতি করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্লেন বাস্ট হয়ে সে গানের জীবন ছেড়ে এই দাউতের মেহনতে তার আশার জীবন কাহিনী শুনলে আপনি অবাক হবেন। বলছে আমি বিলাসবহুল গাড়ি, সেই গাড়িতে যখন যেতাম, আমার গাড়ি, আমি 5 কোটির গাড়িতে চেপেছি, সেই ফারারির গাড়িতে যখন যাচ্ছি রাস্তায় দেখছি রোদের বেলায় ভোর রোদ্দুরুতে কিছু বয়স্ক মানুষ তারা কাঁধে ব্যাগ নিয়ে মাথায় হাঁড়ি নিয়ে হেঁটে হেঁটে একটা মসজিদে ঢুকছে। তো চিন্তা করলাম এই মানুষগুলো মূর্খ, এদের খেয়ে দে কাজ নেই, এরা লুটা কম্বল নিয়ে এরা এই মসজিদে কি করতে আসছে। আমি পেরিয়ে চলে গেলাম। যখনই পেরিয়ে যাই বারবার দেখি। একদিন আমার সঙ্গে দেখা হলো একজন বড় আলেমের, তিনিও রাস্তায় হেঁটে যাচ্ছিল, তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। এই মৌলবীটাকে তো আমি দেখি, চিনেছি। দাঁড়ানোর পরে বললে আপনি হেঁটে কোথায় যাচ্ছেন এই লুটা কম্বল নিয়ে? বললে জুনেদ। তুমি তো জুনেদ? বললে হ্যাঁ। তুমি পপ স্টার? বললে হ্যাঁ। বললে আল্লাহর মেহনতে চলছি, তোমাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, তুমি সন্ধ্যাবেলায় একবার মসজিদে এসো। বলে আরে এসে কি করব? সে এলো না, তাকে আবার ফোন লাগানো হলো, ভাই তুমি একবার এলে না তো, সকালে এসো। বলে কাল সকালে নয়, আমার প্রোগ্রাম আছে নাইট, তো আমি সন্ধ্যাবেলায় আপনার সঙ্গে দেখা করে তারপরে নাইট প্রোগ্রামে যাব গান গাইতে। বললে ঠিক আছে। সে এলো, তাকে একটা কথা বলা হলো যে তুমি কি কালমা পড়েছো? বলে অবশ্যই আমি মুসলমান। বলে মুসলমানের গুণাবলী তুমি বলো, কি থাকা দরকার? বলে হারাম জিনিস থেকে বেঁচে থাকা দরকার। বললে 1 নম্বরে তুমি গান গাইছো, হারাম। তাকে আল্লাহ এমন করে কবুল করলে ওই জায়গা থেকে প্রোগ্রামে ফোন করে বলে দিলে আমি আর জীবনে প্রোগ্রাম করব না, আপনারা ক্যান্সেল করে প্রোগ্রাম ডিসমিস করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিম আমলা একজন প্লেয়ার, দক্ষিণ আফ্রিকার, তার আখলাক আর চরিত্র দেখে তার দেশের তার প্লেয়ারদের 6 জন প্লেয়ার আবার ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আখলাক আর চরিত্র দেখে বেধর্মী একজন ইসলাম কবুল করবে, আপনাকে আখলাক এবং চরিত্র দেখাতে হবে। ওই জন্যে আমার ভাই, মানুষের ইনসান, এই মানুষকে আপনি কিরকম সৃষ্টি, যতগুলো আল্লাহর, আমরা একটা মাছকে দেখে, রঙিন মাছকে দেখে বাড়িতে অ্যাকোরিয়ামে যখন ভরা থাকে, অনেক মানুষ কি বলে, এত সুন্দর আল্লাহর সৃষ্টি, বলে না? বলে না? আপনি সব সৃষ্টিকে দেখে আপনি অবাক হন। একটা বাছুরকে দেখে, এত সুন্দর গায়ের বাছুর, এত সুন্দর গরু, এত সুন্দর হরিণ, এত সুন্দর ময়ূর, এত সুন্দর পাখি, এত সুন্দর মুরগি, এত সুস্বাদ্য মুরগির মাংস, এত সুস্বাদ্য খাসির মাংস, আল্লাহর কসম আপনি দেখে অবাক হন। আর আল্লাহ গোটা বিশ্বের যত মখলুক সৃষ্টি করেছে, আমার আল্লাহ নবীজিকে বললেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু আবদা খালকাল ইনসানি মিন তিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীতে যতগুলোই আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম এবং সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে যে জিনিসটা আল্লাহ দিয়েছেন পৃথিবীর আর কেউ কি দেয়নি। একটা বড় অজগর সাপ মানুষের আয়ত্তে আসে না? আসে না? একটা বাঘ মানুষের আয়ত্তে। আপনারা নাম শুনেছেন বাংলাদেশের ইরশাদ খান। ইরশাদ একটা জায়গায় ছাগল আর বাঘকে পানি পান করিয়েছে, তার নাম ছিল ইরশাদ। বাংলাদেশের একটা জায়গায় বাঘ আর ছাগল একসাথে পানি পান করেছে। বাঘ তার এত পোষ মেনে এলো, তার কথা ছাড়া ছাগলকে পর্যন্ত মুখ দেয়নি। একটা হাতি কয়েক টন ওজন, কিন্তু সেই হাতিটা মানুষের আয়ত্তে চলে আসে। মালিক যখন বলে বস, বসে যায়, ওঠ, উঠে যায়। একটা ডলফিন মাছ মানুষ যখন তাকে বুদ্ধি দেয়, পোষে, একটা টিয়া পাখি তাকে যখন কথা বলানো হয়, একটা ময়না তাকে যখন কথা বলানো হয়, সে কিন্তু শিক্ষা গ্রহণ করে, করে না? করে না? আমার ভাই, ওই জন্যে মানুষকে আল্লাহ সব থেকে বড় যে জিনিসটা দিয়েছে, বিবেক আর বুদ্ধি বুঝার ক্ষমতা। কেন মানুষের বিচার করবেন আল্লাহ? জীবজন্তুর কেন বিচার হবে না? এই জন্যে জীবজন্তুর বিচার হবে না, তাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ বিচার করার ক্ষমতা দেয়নি, মানুষকে দিয়েছে। দিয়েছে না দেয়নি?
মানুষকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে। ওই বিচারের দ্বারা যদি আপনি কি করেন, আমাদের দেশে আমি লকডাউনের সময় একটা রহমত পেয়েছি। আপনারা আল্লাহর রহমত কি পেয়েছেন জানেন? আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু জ্ঞানী, তারা বলছে মুত পান কর, করোনা ভালো হবে, গরুর মুত। শুনেলেন? এই খবর শুনে ডানকুনি টোল ট্যাক্সের কাছে একজন মুদ বিক্রি করছিল বোতলে ভরে, পুলিশে তাকে অ্যারেস্ট করেছে। এই পুলিশগুলো মূর্খ, তাহলে কি করতে অ্যারেস্ট করবি? দেশের বড় বড় নেতারা বলছে, উত্তরপ্রদেশে দেখলাম একজন এমএলএ, এমপি, মন্ত্রী গায়ের পেছনে মুতছে, মুখটা লাগিয়ে মুত পান করছে। আমি দেখে বললাম আল্লাহর রহমত হলো, ওরা মুত খাবে, আমরা দুধ খাবো। কেন? ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনিন ফারসি ওয়া দাইল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। হে আমার বিশ্ব নবী, তোমরা যে গৃহপালিত পশু পালন করো তার মধ্যে বুঝার আমি ক্ষমতা দিয়েছি। তোমাদের গোবর থেকে এবং রক্ত থেকে নিচুড়ে আমি তোমাদের স্তনে দুধ দিই, সেটা তোমার বাচ্চাকে পান করাবে এবং আমার বান্দাকে দেবে। সুবহানাল্লাহ।